আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। নতুন টপিক নয়, অলরেডি এই টপিকের উপর একটা ক্লাস আমাদের চলে গেছে। এটা হচ্ছে ত্রিকোণমিতি। সো ত্রিকোণমিতিতে আমি বলছি অনেকগুলো ক্লাসই সম্ভব, আর ত্রিকোণমিতিতে স্টুডেন্টরা বেশিরভাগ ভয় পায়। সো দেখি ত্রিকোণমিতির আরও কেউ সিম্পলিফাই নিয়ম আছে। যেমন ত্রিকোণমিতিতে সব থেকে বেশি স্টুডেন্টরা ফেস করে যেটা, যাদের হায়ার ম্যাথ নাই অর্থাৎ জেনারেল ম্যাথ আছে, তাদের একটা কনসেপ্ট ভুল হচ্ছে। সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কয়েকটা সূত্র আছে। একটা সূত্রের নাম হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তখন সেটা সাইন থাকবে না, তখন সেটা হয়ে যাবে কস থিটা। এটা একটা প্রধান শর্ত। এখন এই জিনিসটা কর্ডন দিয়ে আমাদের বোঝানো যায়, দেখ কতদূর আমাদের যাওয়ার প্রয়োজন নেই। যদি আমাদের থাকে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হয়ে যাবে কস থিটা। তাহলে যদি কস থাকে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেটা হয়ে যাবে সাইন থিটা। যদি থাকে আমাদের ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হয়ে যাবে আমাদের কট থিটা। আর যদি কোশ্চেনে থাকে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে হয়ে যাবে ট্যান থিটা। আরেকটা হচ্ছে আমাদের সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হয়ে যাবে কোসেক থিটা। আর যদি আমাদের দেয়া থাকে কোসেক 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সেটা হয়ে যাবে সেক থিটা। অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত আমাদের বিদ্যমান, একটা সাইন, একটা কস, একটা ট্যান, একটা কট, একটা সেক, একটা কোসেক, এই 6টা অনুপাতের যদি প্রত্যেকটার বিপরীত হয়ে যাবে। অর্থাৎ যদি 90 ডিগ্রি রিলেটেড কোনো সম্পর্ক থাকে আমাদের, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা, তখন সেটা কি হয়ে যাবে? সাইন আর সাইন থাকবে না, সাইন হয়ে যাবে কস। কস আর কস থাকবে না, কস হয়ে যাবে কি সাইন। সেই মধ্যে ট্যান পরিবর্তন হয়ে কট হবে, কট পরিবর্তন হয়ে ট্যান হবে, সেক পরিবর্তন হয়ে কোসেক হবে, কোসেক পরিবর্তন হয়ে সেক হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা একদম বেসিক, সেটা হচ্ছে কি স্যার? সেটা হচ্ছে আমাদের এমন যে থিটা বলতে যেটাকে আমরা বুঝি সাইন থিটা, হ্যাঁ থাকতে পারে। আপনার সাইন থিটার পরিবর্তে এভাবেও দেখতে পারে সাইন এ, অর্থাৎ আপনার থিটার পরিবর্তে যে জায়গাটা দখল করা আছে এটাই এখন থিটা হিসাবে কাজ করবে। একদম লোয়ার লেভেল স্টুডেন্ট এটা হয়তো বুঝতে পারে না, তাদের জন্য বলতেছি। সবাই বুঝবে না এমন, এটা মোটামুটি সবাই বুঝে। আবার আপনার সাইন এই জায়গাটায় বিটা দেওয়া থাকতে পারে, আবার সাইন এই জায়গাটা আপনার আলফা দেওয়া থাকতে পারে, আবার সাইন এই জায়গাটা আপনার গামা দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আবার সাইন এই জায়গাটা বিভিন্ন আমাদের সাংকেতিক চিহ্ন আছে, পাই আছে, সাই আছে, গামা আছে, থিটা আছে, বিটা আছে, ঠিক আছে? এগুলা থাকতে পারে যে কোনো একটা। তবে নর্মালি আমাদের যেগুলো দেয়া থাকে সেগুলো আমাদের এরকমেরই দেয়া থাকে, সাইন থিটা আকারে থাকতে পারে। অন্যথায় মনে করেন আপনার থাকতে পারে সাইন আলফা বিটা গামা, তো তিনটা দেওয়া হলো, এ অথবা বি দেয়া থাকতে পারে। অর্থাৎ ওটা আমাদের যে এটা কোন দেয়া থাকবে, ওটা কোশ্চেনে হয়তো দেয়া থাকবে যে সাইন থিটা অথবা সাইন এ অথবা সাইন বি, এভাবে। অন্যথায় আপনার যে একটা চিত্র দেয়া থাকবে, সেই চিত্র দেখেই আপনি বুঝতে পারবেন এই জায়গায় কি আপনাদের থিটার মানটা আলফা নাকি বিটা নাকি গামা, এভাবে কোনো কিছু তারা উল্লেখ করে দেবে। যাক, এটা আমাদের একটা ব্যাপার বোঝার। এ জায়গায় সাইনের যেই থাকুক, সাইন হোক, কজ হোক, ট্যান হোক, কট হোক, মানে থিটা বলতে যেটা বুঝবো ওটা। এখন এই জায়গায় শুধুমাত্র সবসময় যে অর্থাৎ এবিসি যে কোনো একটা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে সাইন এমও হইতে পারতো, তা আমাদের মেনে নিতে হতো যে এটা। এখন আমরা কি দিতে পারি? কোশ্চেন মূলত কি রকমের আসে, যে এই যে জিনিসটা শেখানো হলো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সেটা কি হয়ে যাবে? কস থিটা হয়ে যাবে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটা মান দিয়ে দিছে, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান আপনার যদি √3 হয়, তাহলে আপনার অন্য মান নির্ণয় করতে বলতে পারে। অন্য মান আপনার কি বলতে পারে? অন্য মান আপনার বলতে পারে সাইন থিটার মান কত, বলতে পারে কস থিটার মান কত, ট্যান তো আপনার দেওয়া কোশ্চেনে আবারও বলতে পারে ট্যান কত, কট কত, সেক কত, মানে কোসেক কত। অর্থাৎ এরকম প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান আপনার বের করতে বলতে পারে এবং তাদের যোগও করতে বলতে পারে। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, মাত্রই আমরা শিখলাম ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা পেলে সেটা ট্যান থাকে না, সেটা কি হয়ে যাবে? কট। সেটা কি হয়ে যাবে? কট। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হয়ে গেল কট থিটা √3। এখন
এটা থেকে আপনি আবার কিভাবে এগুলার মান বের করবেন, এটাও একটা কোশ্চেন। হ্যাঁ, এটা সহজ, এটা নিয়ে আমরা লাস্ট একটা ক্লাসে করছিলাম যে আমাদের যদি একটা ত্রিভুজ অঙ্কিত থাকে, কিভাবে ত্রিভুজ অঙ্কিত থাকতে পারে, একটা সমকোণী ত্রিভুজ এরকম অঙ্কন করা থাকতে পারে, সেই সমকোণী ত্রিভুজের জায়গায় যদি থিটা কোণ আমরা ধরি 90 ডিগ্রি একটা কোণ, এ জায়গায় জাস্ট এ জায়গায় আমাদের যদি এ ধরি, এ জায়গায় যদি বি ধরি, এ জায়গায় যদি আমরা সি ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কট থিটা সমান সমান এটা। বাট কট রিলেটেড আমাদের ছন্দ নেই, আমরা তিনটা ছন্দ শিখছিলাম। একটা হইছে সাগরে লবণ অনেক, মানে যেটাকে আমরা সাইন থিটা বলি, অর্থাৎ সাইন থিটা সমান সমান সাগরে লবণ অনেক বলতে আমরা কি বুঝাতাম, লম্ব বাই অতিভুজ। আর একটা বলছিলাম কবরে ভূত অনেক, অর্থাৎ কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। আর একটা হচ্ছে টেরা লম্বা ভূত, এই কথার মানে হচ্ছে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে আমাদের এই রিলেটেড কোন সূত্র যাচ্ছে, এই রিলেটেড আমাদের সূত্র যাচ্ছে না, কটে তো কোনো সূত্র পড়তেছে না, বা ট্যানে পড়ে। তাহলে ট্যানে পড়লেও সমস্যা নাই, আমরা জানি কটের উল্টো হচ্ছে ট্যান, কটের উল্টো কি ট্যান। তাহলে আমাদের এটা কি হয়ে যায়, অর্থাৎ আমাদের যদি ট্যান করতে যাই, ট্যান সমান সমান হয়ে যায় √3, তো নিচে ছিল √3 নিচে একটা অন ছিল, সেই অনটা চলে যাবে উপরে আর √3টা চলে আসবে নিচে। ট্যানের উল্টো কট আপনি জানেন, ট্যানের উল্টো কট। তাহলে কি করা যায় জায়গায়, আপনাদের কি করতে পারি আমরা এই জায়গায় ট্যান থিটা, আমরা জানি টেরা লম্বা ভূত, অর্থাৎ এইটা হচ্ছে লম্বের মান আর এটা হচ্ছে আপনার ভূমির মান। এটা যদি লম্বের মান হয়ে থাকে, লম্বের মান হচ্ছে 1 আর ভূমির মান হচ্ছে √3, তাহলে আপনার নাই কি অতিভুজ, মানে এই যে এসির মানটা নাই। সেটা তো আপনি পিথাগোরাসের উপপাদ্য লাস্ট ক্লাসে আমি দেখাইছি যে পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সে জায়গা থেকে আপনি অতিভুজ বের করতে পারবেন। এভাবেই আপনার যেটা বলুক তারা যদি আপনাদের কোশ্চেন করে ফেলে অতিভুজটা একটা বের করবেন, অতিভুজটা যদি আমি বের করি এটাকে খুব সংক্ষেপে বের করি, অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার প্লাস ভূমি বলতে বিসি তার উপরে স্কয়ার। তাহলে এবি এর মান ছিল আমাদের 1 তার উপরে বর্গ, প্লাস বিসি এর মান ছিল √3 তার উপরে বর্গ। তাহলে 1 প্লাস থাকে, রুট স্কয়ার ফিনিশ হয়ে গেলে 3 4, অর্থাৎ আমাদের এসি স্কয়ারের মান থাকে 4, বের করতে হবে শুধু এসি, এসি সমান সমান √4 যার মান হবে 2, অর্থাৎ আমরা বুঝে গেছি এই বরাবর অতিভুজের মানটা হচ্ছে আমাদের 2। এখন আপনি দেখেন যেটা বের করতে বলতে পারে আপনাকে, এখন আপনাকে কোশ্চেনে বলছে সাইন থিটার মান বের করেন। আপনি সাইন থিটা সমান সমান সাগরে আপনারা জানেন লবণ অনেক, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্বের মান ছিল 1 অতিভুজের মান ছিল 2, যাক এটা চলে গেল। এভাবে আপনি যেটা বলবে সেটা ঠিক আছে। আপনাকে যদি বলে cos থিটা সমান সমান, ঠিক আছে, সাগরে লবণ অনেক, আবার cos থিটা সমান সমান কি লিখতে পারেন, কবরে ভূত অনেক, ঠিক আছে। তাহলে ভূমি বাই কত, অতিভুজ, ভূমির মান কত √3 ডিভাইডেড বাই অতিভুজের মান কত আপনাদের 2। এভাবে আপনি যে কোনো একটা মানে ত্রিকোণমিতিক অনুপাত বললে সেটাই বের করে দিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আবার সরাসরি আপনার এরকম 90 ডিগ্রি সম্পর্ক নাও দিতে পারে, এমনও দিতে পারে আপনাকে যে ট্যান শুধুমাত্র ডিরেক্ট বলে দিচ্ছে যে ট্যান কত দিতে পারে, ট্যান এ সমান সমান 4/5, ট্যান এ সমান সমান 4/5 বা ট্যান থিটা সমান সমান 4/5। এই কথার মানে হচ্ছে আপনাকে ডিরেক্ট ওই যে সেম ত্রিভুজ আপনি একটা অঙ্কন করবেন, এই জায়গায় আপনার রূপান্তর হবে না, অর্থাৎ কোনো ত্রিকোণমিতিক অনুপাত অন্য একটা যাবে, ট্যানই থাকবে। যেমন আগেরটা ট্যান থেকে কট গেছিলাম, বাট কটে যাওয়ার প্রয়োজন নেই, টেরা লম্বা ভূত আপনি এই ছন্দ জানেন, তাহলে লম্ব হচ্ছে আপনার এক্ষেত্রে 4 আর ভূমি হচ্ছে আপনার 5, এই ক্ষেত্রে আপনার অতিভুজ বের করতে হবে। এটাকে আপনি কল্পনা করেন, এটাকে বি এটাকে সি, এভাবেই খুব সহজেই আপনি যেটা বের করতে পারবেন। অর্থাৎ আপনি যদি একবার ত্রিভুজটা অঙ্কন করতে পারেন, ত্রিভুজটা ডিরেক্ট অঙ্কন করতে, এখন মোটামুটি গত ক্লাসটা যেটা করাইছে ওটার ফিডব্যাক হচ্ছে এমন যে হ্যাঁ ত্রিভুজটা আমরা অঙ্কন করতে পারবো ঠিকই, বাট এই জিনিসগুলো নিয়ে বেশিরভাগ কনসেপ্টের সমস্যা, সেই জিনিসগুলো এভাবে করতে হয়। অর্থাৎ যেটাই থাকবে 90 ডিগ্রি সম্পর্ক থাকলে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইন থাকলে কস, কস থাকলে সাইন, এভাবে চেঞ্জ হয়ে যাবে একটা থেকে আরেকটা, এই 6টা থেকে 6টার পরিবর্তন হবে। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।